জাতীয়তাবাদী যুবদল রূপগঞ্জ থানা শাখা নাসিরউদ্দিন সাহেব উপস্থিত হয়েছেন। আমার পক্ষ হইয়া আপনারা ওনাকে সেই দলের প্রতিষ্ঠাতা শহীদ জিয়া সেই মানুষটিকে স্মরণ করার জন্য, তার আত্মার শান্তি কামনার জন্য আমরা আগামী 30 মে থেকে তার জন্য বিভিন্ন রূপগঞ্জ থানার বিভিন্ন জায়গায় কর্মসূচি করতে চাই। প্রিয় নেতৃবৃন্দ, আপনাদের অনেক আশা, অনেক স্বপ্ন, অনেক ইচ্ছা, সবসময় সব আশা সব ইচ্ছা সবসময় পূরণ হয় না। তাই আজকে আমি বলবো, বিগত 15-16টি বছর আমরা কিন্তু এইভাবে বসতে পারি নাই, ছোট্ট করেও বসতে পারি নাই। আজকে আমরা অনেক বড় আকারে বসেছি। যেই ঘরে বসেছি সেই ঘরটির কি নাম? নেতৃত্ব দিয়ে আগামী দিনে উনি দূর থেকে অনেক দিন ধরে এই দেশে স্বৈরাচারের বিরুদ্ধে প্রত্যেকটি আন্দোলনের নেতৃত্ব দিয়েছেন। সেই নেতা এই দেশের মানুষের আগামী দিনের মুক্তির জন্য মুক্তি সমাজ হিসাবে 1 দফা কর্মসূচি দিয়েছেন। আপনারা সবাই আমাকে ক্ষমা করবেন। আমিও চাই আগামী দিন আমরা 17 বছরে স্কুলে আসতে পারি, 17 বছরে জিয়াউর রহমানের কোনো অনুষ্ঠান করতে পারি। আগামী দিন আমরা যেরকম আজকে ফুল দিয়ে সাজিয়েছি, এরকম ফুল দিয়ে সাজিয়ে তারা পৌরসভা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের অনুষ্ঠান পালন করতে পারি, এই দোয়া করে এই আশা রেখে আমি আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম। আমরা রূপগঞ্জবাসীকে বোঝাতে চাই যে রূপগঞ্জের শক্তিশালী ঘাঁটি বীর মুক্তিযোদ্ধা জনাব কাজী মনির সাহেবের, সেটা প্রমাণ করার জন্য আমাদের সমস্ত ভেদাভেদ বলে ঐক্যবদ্ধভাবে আজকের প্রধান অতিথি যে আমাদের কর্মসূচি দিবেন, সেই প্রত্যেকটি কর্মসূচি আমরা ঐক্যবদ্ধভাবে আমরা যদি পালন করি, তাহলে আমাদের এই সমাজ আমাদের এই প্রোগ্রামটা সফল হবে। পক্ষ থেকে এবং বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল রূপগঞ্জ থানা নারায়ণগঞ্জ জেলার পক্ষ থেকে শুভেচ্ছা অভিনন্দন জানাই। বক্তৃতা দেওয়ার কিছু নেই, বৃক্ষরোপণ নাম কি ফলে পরিচয়। কাজী মনির সাহেবের সৈনিকেরা বিগত দিনে যে কোনো আন্দোলন সংগ্রাম থেকে শুরু করে রাজপথ থেকে শুরু করে আজকের এই অডিটোরিয়াম পর্যন্ত সবসময় পরীক্ষা দিয়ে পাশ করে আসছেন। কাজী মনির সাহেব যে প্রোগ্রাম দিবেন রূপগঞ্জে 30 মে, সেই প্রোগ্রাম ইনশাল্লাহ কাজী মনির সাহেবের সৈনিকরা যে কোনো মুহূর্তে যে কোনো পরিস্থিতিতে সফল করার সামর্থ্য রাখে ইনশাল্লাহ। রাষ্ট্রপতি জিয়াউর রহমান আমাদের দলের প্রতিষ্ঠাতা, যেহেতু উনি আমাদের দলের প্রতিষ্ঠাতা ছিলেন, ওনার প্রতি বছরে আমরা সম্মান জানিয়ে মিলাদ মাহফিলের আয়োজন করি, কিন্তু বিগত 17 বছর আমরা কোনো মিলাদ মাহফিলের আয়োজন করতে পারি নাই। কিন্তু 5ই আগস্ট ছাত্র জনতা আন্দোলনের মাধ্যমে আমরা যে মুক্ত হয়েছি, সেই মুক্ততার ফলে আমরা তারাবো পৌরসভার 9টি ওয়ার্ডে আমরা তারাবো পৌর বিএনপি এবং অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ 9টি ওয়ার্ডে প্রোগ্রাম করতে প্রস্তুত আছি। আমাদের নেতা বীর মুক্তিযোদ্ধা কাজী মনিরুজ্জামান মনির ভাই আমাদেরকে যেভাবে নির্দেশনা দিবেন, ইনশাল্লাহ আমরা তারাবো পৌরসভার 9টি ওয়ার্ডে সেইভাবে প্রোগ্রাম করার জন্য ইনশাল্লাহ প্রস্তুত আছি। সেজন্য একটা যদি কমিটি করে দেন আপনারা, আর প্রত্যেকটা ওয়ার্ড থেকে ইউনিয়নের থেকে প্রত্যেকটা নেতা কর্মী যেন মেসেজটা অন্তত পায়।